আজকে এখানে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে হলুদ ভাত ভাজিয়ে দাও, হলুদ ভাত ভাজি খাবো। তো ওরে হলুদ ভাত ভাজি করে দিলাম ও খাওয়ার জন্য। তো চার পানি বসায় দিয়ে এসে বলি যে তুমি খাওয়া শেষ হয়েছে, চার পানিটা বসাই তুমি এখানে বসো, আমি বিছনা পাটিটা গুছায় ফেলাই। তো আমি খাটের উপর বসাইয়া ঝাড়ুটা দিয়ে রাখছি ওর কাছে, যে ও ঝাড়ুটা পাইলে ও অনেক খেলা করে। তো খেলা করতে করতে আমার বিছনা পাটিটা গুছানো হয়ে গেছে। তো প্রতিদিনই আমার কাপড় চোপড় ধুইতে হয়, কারণ বাচ্চার মা ওর কত কিছু হয়, তার জন্য এগুলা প্রতিদিন ধোয়া লাগে। তাই ধুয়েই কাপড়গুলা রাত্রে ধরে না গুছানো হয় না, তার জন্য সকালবেলায় গুছাই সবগুলা কাপড় সব। দেখছেন, আমি বললাম না ও ঝাড়ুটা পাইলে এত খেলা করে। আমি তো ভয় করে যে ঝাড়ু দেওয়া গুতা খায় ফেলায় নাকি, কিন্তু কিছু করার নাই, ওরে তো বসে তুই আমার একটা কাজগুলো শেষ করতে হইব না। কাপড় গুছানো, ধরেন থাল বাটি দেওয়া, আমার খাওয়া দাওয়া, কিনতে খাওয়ানো, ওরে খাওয়ানো, ওরা তো একটু বসতে চায় না। তো কি করব, তো ওটা ঝাড়ুটা নিয়ে এরকম বসে রাখি, দেখেন কি করে আমি বাস করে রাখি, ওর হাত দিয়ে ফালাই দেয়। দেখছেন কি কি অবস্থা, কি করে। আবার আর আমি এটাদের একটু টানতেছি তিনটা দিকে, এই রেখেছি, তখন আমার দুধ একটু বেশি হয়েছিল, তার জন্য এটা রেখে দিতাম, এটা আনাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় আমার বকবকুনি শুরু করলাম, চলো কাজগুলো শুরু করি। কোনটা? তুমি লাগেজটা নিয়ে এরকম করতেছো কেন বলো? মাগাও। কি করবা? অনেক পার্ক আছে, এখানে ঘুরতে যাইবা? তাহলে তুমি এখন নিয়েছো কেন? যখন যাবা তখন নিবা। হ্যাঁ, আমি আমু লাগেজটা গুছায় রাখছি, তুমি এটা কেন ধরছো? হ্যাঁ, এই যে আম্মু এখন ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে চা খাবো না আমরা, চা খাবে না? যাও এটা গুছায় রেখে আসো, এটা নিয়ে যাও, এই কাপড়টা নিয়ে যাও, কাপড়টা দিয়ে ঢেকে রাখো, নইলে ময়লা হবে না আমাদের এটা। যাও। হ্যাঁ, পার্টি করবা? না ভাইয়া ছোট, তুমি এটা রেখে আসো বাবা, এটা ভেঙে যাবে তো। বাবু তো চলো সবাই চা খাই। তো পাকঘরে এসে কিচেন এর উপরে, থাকের উপরে যে জিনিসগুলো আসলো সেগুলো আগে গুছিয়ে নেই, গুছিয়ে পরিষ্কার করে পরে চাটা বানাই। তাও বর টুক করে ফুটছে চাটা, আমি একটু পাতিগুলো নিচে নামাই দিলাম চামি দিয়ে। তো এটা আগে পরিষ্কার করে তারপর ফ্রেশ জায়গায় একটু চাটা বানাইলে ভালো লাগবে। তো দেখো এটা মুছতে গিয়ে চুলার উপরে, চুলাটাও মুছতে গিয়ে দেখো চাটা আমার শরীরে পড়ে গেল গা, কি গাবড়ে গেলাম, পুরো বয়ে পেয়ে গেছে, আমি হাতে নাতে পড়লো নাকি। কিচেন রুমটা ঝাড়ু দিয়ে মুছে শেষ, কিচেন রুমটা ঝাড়ু দিয়ে ফেলাই, বারিন্দা বুরিন্দা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপর আসা চাটা বানাবো।
বারিন্দার ময়লা ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে আসে হাত মুখ ধুয়ে আসলাম। এখন চাটা লেবু দিয়ে বানাবো, চলেন লেবু পাইরে নিয়ে আসি গাছ থেকে। আমাদের বাসার সামনে এই লেবু গাছটা, এই যে দেখো এই যে লেবু গাছ, অনেক লেবু হয়ে রয়েছে বড় বড়। লেবুগুলার এত ঘ্রাণ, অনেক ভালো লাগে, ঘ্রাণ শুনে পেট ভরে। আর চার মাঝে এই লেবুটা একটু রসটা চিপে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আর দেখো আমি কত চেষ্টা করতেছি, এক হাত দিয়ে লেবু পারতে পারতেছি না। এমনকি ওর মামার কাছে দিয়ে আসতে চাইছিলাম, ও যায় না ওর মামার কাছে। আমি তাহলে চল লগে লয়ে যায় পারি। তো যাও কি করতেছি, পারতে পারতেছি না, অবশেষে কি করলাম, লাভ দিয়ে লেবুটা পারলাম। কি করবে এমনি নামে না, তারপর লাফিয়ে লাফিয়ে পারলাম। এই যে দেখো কত বড় লেবুটা। হ্যাঁ, লেবুটা ধুয়ে চলো লেবুটা ধুয়ে কেটে নেই। দেখো কত সুন্দর লেবুটা। হ্যাঁ, কাটে নি, ধুয়ে নিছি আগে লেবুটা। তো আম্মা চা খায় চিনি ছাড়া, কারণ আম্মার তো ডায়াবেটিস, তার জন্য আম্মার চিনি ছাড়া দিয়ে দেয় চাটা। আর আমাদের গুলোর মধ্যে চিনি দিয়ে একিনকেও একটা ভাগ দিতে হয়। ওই যে ছোট চার কাপটা, ওইটা একিনের জন্য। দেখেন একিনে কি করতেছে, চিনির বয়ম নিয়ে চিনি খাইতেছে, ইয়ে করতেছে, আর আমার পিছে পিছে হাঁটতেছে। ও চিনি দেখলে খালি চিনি খায়। এই যে দেখেন কেমনে খায়, বয়ম ধরে ধরে ডাইলা দিই। আম্মা আসছে ইন্স্যুরেন্স নিবে ফ্রিজ থেকে বের করে। এই যে ইন্স্যুরেন্স নিয়েছে, আর দেখেন এখানে কি বলে, জনি জনি এই বাবা দিতে বানাও বাবা। তারপর বাবা ওপেন ইওর মাউথ। চালটা অনেক সুন্দর হয়েছে না? একদিন একদিন বলতেছে হ্যাঁ আম্মু অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে রং চা খাইলে ভালো লাগে, আর রং চা স্বাস্থ্যের জন্য উপকার ভালো। তো চলো সবার জন্য রেডি করা হয়েছে চা, আসেন সবাই মিলে চা খাই। আমার ভাইয়ের দিব, আমার বাইরে এখান থেকেই দিয়ে দিব। আমার ভাই আসবে বাগরের সামনে, ওরা এইখান থেকেই দিব। একটু পর পর আসতেছে, এমনি অনেক ইয়া করতেছে, কান্না করতেছে, তাই দেখতেছে আমার চা বানানোটা হয়েছে নাকি। আম্মা এদিক দিয়ে চালগুলো ধুয়ে ফেলতেছে, ধুয়ে গ্যাসে চুলে দিবে। আমাদের কারেন্টের চুলোটা নষ্ট হয়ে গেছে, তার জন্য গ্যাসের চুলাই বসা চা। তো সবাইকে দিয়ে এসে আমি বসলাম চা খেতে। একিনকেও ডাকলাম, একিন আসে, ওই যে একিন একটা এখানে রেডি করে রাখছি, ওরে না দিলেও আবার চিল্লায় মাথা নষ্ট করে ফেলাম। তাই এমিন আবার চা, এমিনও চা খাওয়ার জন্য পাগল। ওই যে দেন আমার মুখের দিকে কিভাবে চায়া থাকে, ও খাইতে চাইতেছে, কান্না করতেছে, ওটা দিয়ে না করে এরকম করতেছে, দেখছেন কি করে। তো আমার ভাইকে বললাম যে একটা চামিচ দিয়ে যেত, তো একটা যে চামিচ দিল আর খাইবো। আর একজন আসছে ওষুধের মুখা নিয়ে, ওরে নাকি ওষুধের এটার মধ্যে দিত। দেন কি করে ওরা দুজনের তো চলো চা খাওয়া শেষ। এখন এমিনকে কলা খাওয়াবো, ওর দুই বাইরে কলা দিয়েছি, একিনে খাচ্ছে, এমিনকে আমি খাওয়ালাম। ওদের দুই ভাইকে খাওয়া দাওয়া এখন আমি ভাত খেয়ে নেই, কেন সকালবেলা অন্য কিছু খেতে মন চায় না। তার জন্য সকালবেলা একটু চা খেয়ে একটু ঘোরাফেরা করে এখন ভাত খেতে বসছি। রাত্রে তরকারি ছিল, কালকার রাত্রে ভেন্ডি তরকারি রান্না করছে আম্মা শুটকি দিয়া, ওইগুলো ছিল, ওইগুলাই এখন খাচ্ছি। তারপর আবার দুপুরের জন্য রান্না করবে তরকারি আম্মা। আমিও খাচ্ছি, এমনকেও খাওয়াচ্ছি সাথে সাথে পোয়া পোয়া, কারণ গরম ভাত মাত্র রান্না করছে হইছে, ওই জন্য ওরে অল্প অল্প দিচ্ছি পোয়া পোয়া, আর আমি খাচ্ছি। দেন আর এমনি একবার আমার কাছে যায়, এখান থেকে বের করে রেখে একবার মামার কাছে যাবো, একবার আমার কাছে আসবে, এরকম করতে থাকে। তো চলো খাওয়া দাওয়া শেষ, আম্মা কাছে দিলাম, আম্মা এগুলো দিয়ে ফেলবে। আম্মা এখানে কি জানি ধুইতেছিল, তো আম্মা সরার পরে আমি ধুইলাম। তো একিনকে বললাম চলো একিন লেচু পেড়ে দিই তোমারে। তো আমরা মাইপুতে মিলে নাচতে নাচতে লেচু গাছে গেলাম, একিনকে একটা লেচু পেড়ে দিলাম।
হয়তো খুশি কমারে লিচু পাইরে দিবা, আমি বললাম হ্যাঁ দিব। তো এই জায়গাগুলো একটু ছোট, তার জন্য ভিতর দিকে পায়রা দিই। চলো ভিতরের সাইডে একটা পায়রা দিই। ও তো খুশি, আনন্দে নাচতেছে। আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।